ঘুরতে আসার আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে গেলাম তারাপীঠ থেকে। তা এখন টোটোতে আছি। বোলপুরে আমরা ট্রেনে করে যেতে পারতাম, কিন্তু আমরা এখন অটোতে যাচ্ছি, কারণ বামাখ্যাপার জন্মস্থানটা দেখতে হবে। আরেকটা পীঠ আছে, সেটাও আমরা দেখে যাব। বারবার তো এইসব আসা হয় না, যার জন্য যাই হোক একটু কষ্ট করে হলেও অটোতে যাচ্ছি আমরা। জায়গা আমরা জায়গা আমরা দেখে যাব। আমরা চলে এসেছি বামাখ্যাপার বাড়িতে। বামাখ্যাপার যেখানে জন্ম হয়েছিল, আর বামাখ্যাপার এই এখানে হচ্ছে বলি থেকে। মায়ের মন্দির থেকে পাশে গলি দিয়ে যেতে হয়। এই হচ্ছে গর্ভগৃহ, আঁতুড়ঘর। শ্রী বামাখ্যাপার 5 পুরুষের গর্ভগৃহ আর আঁতুড়ঘর। এই ঘরটা দিয়ে আমাকে দিয়ে তুলে দেবো। সোনের ঘর তো সবসময় দেখা যায় না। এই হচ্ছে বামাখ্যাপার মূর্তি। মাটির ঘরের মধ্যে উনি আছেন। কত শান্তির জায়গা। বামাখ্যাপার এই যে ঠান্ডা ঘর, এই ঘরে আমরা এসেছি। বামাখ্যাপার কাছে এসে আমরা বসেছি। কি ঠান্ডা লাগছে। মাটির ঘরে শান্তি বাবা। আমরা এখন মল্লেশ্বর শিব মন্দিরে এসেছি। এখানে অনেকগুলো শিব মন্দির আছে। দেখো কি সুন্দর। তারাপীঠ থেকে ফেরার পথে, শান্তিনিকেতন যাওয়ার পথে এই মল্লেশ্বর শিব মন্দিরটা পড়বে। এখানে গর্ভগৃহ আছে। গর্ভগৃহে এই গর্ভগৃহ। আশীর্বাদ দিয়ে ঠিকিয়ে দেওয়া। এ কি কোন মা ইনি? এটা সিদ্ধেশ্বরী মা। সিদ্ধেশ্বরী মা। হ্যাঁ, এই মা সিদ্ধেশ্বরী মা। আমরা এখানে একটা স্কুলের সামনে এসেছি। এটা জাস্ট এনজয়ের জন্য। এদের ছোট ছোট ছেলে মেয়েদের সাথে আইসক্রিম খাচ্ছি, খুব ভালো লাগছে। আমরাও খাচ্ছি, আর ওদেরকেও ভীষণ ভীষণ ভালো লাগছে। ছোট হয়ে যেতে ইচ্ছে করছে, আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করছে ওদের সাথে। পুরে যাওয়ার পথে আবার পড়লো সতীপীঠ। এই সতীপীঠে আমরা এলাম। নন্দিনীকেশ্বরী মাতার মন্দির এটা। মাতা নন্দিকেশ্বরী মন্দির দেখো কত সুন্দর, কি অপূর্ব ঠান্ডা জায়গা। মায়ের মন্দির, তার মধ্যে এই একটা বট গাছ, দেখতে তো আরও শান্তি। আর এই হচ্ছে এখানে আগে বলি দেওয়া হতো।
108টা ঘন্টা বাঁধা আছে। 108টা ঘন্টা। অনেক মন্দিরে তো একটা দুটো দেখেছি, এখানে 108টা, তার মানে এটারও কোনো কারণ আছে নিশ্চয়ই। জানো না কি কারণ ঘন্টা তো বাজিয়েছি। সতীপীঠে পুজো দেওয়ার জায়গা, মায়ের থান এটা। এটা মন্দিরটার নাম যেন কি? 3:05 আমরা শান্তিনিকেতনে ঢুকে গেছি, তবে এখনও আমরা রাস্তায় আছি। আমাদের হোটেলের নাম হচ্ছে রেড চিলি, সেখানে গিয়ে আমরা উঠবো। এখন আমরা রাস্তায় আছি, তবে শান্তিনিকেতনের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সবুজ গাছের ছায়া। যেখানেই যাই না কেন এই রকম সবুজ ছায়া কিন্তু আর কোথাও পাবে না, দারুণ লাগে, শান্তির ছায়া। রুমে ঢুকে গেছি, গ্রিন চিলিতে চলে এসেছি। এই দেখো আমাদের রুম, এত সুন্দর, এসির ব্যবস্থা আছে, খুব খুব ভালো লাগছে এসে। দারুণ সাজানো গোছানো রুম, সব রেস্ট নিচ্ছে, কেউ সাজছে, ঠোঁট পালিশ লাগাচ্ছে এখন। দেখো আমাদের রুম, খুব সুন্দর রুম, ফ্যামিলি রুম, 2টো বেডরুম পাশাপাশি, একদম 6 জন মানুষ অনায়াসে এসে এখানে থাকতে পারবে। এটা গ্রিন চিলি এই রেস্টুরেন্টের নাম, ভীষণ ভালো। এখানে খাওয়া দাওয়া করা যাবে, এখানে সব কিছু হবে। বিকেলবেলা আমরা ঘুরতে বেরোবো। গ্রিন চিলিতে এসে খেতেও বসে গেলাম, খাওয়া সব শুরু করে দিয়েছে, কারণ বেলা প্রায় 4টে বাজতে চললো, খুব খিদে পেয়ে গেছে। এই দেখো আমরা দিয়েছি মাছ থালি, ওরা নিয়েছে এক থালি, আর ওই যে কোনার দুজন নিয়েছে নিরামিষ থালি। সব আলাদা আলাদা টেস্ট করা হচ্ছে, যেটা বেশি ভালো লাগবে সেটা রাত্রে সবাই একসাথে হবে। এখন এসছি রাত্রিবেলা করে কঙ্কালীতলাটা দেখতে। এর আগেও শান্তিনিকেতনে এসে কঙ্কালীতলা ঘুরে বেরিয়েছিলাম, কিন্তু দিনের বেলায় এত সুন্দর, কিন্তু তখন দেখতে পাইনি। কত সুন্দর লাগছে দেখতে, দেখো একটা অদ্ভুত সৌন্দর্য কঙ্কালীতলা মন্দিরের। এখানে মায়ের কঙ্কাল পড়েছিল, তাই এর নাম কঙ্কালীতলা। 51 পীঠের এক পীঠ এটা। মন্দিরে প্রবেশ করছি। কঙ্কালীতলা মায়ের মন্দির। ভালো আছে না? ভালো তো?